নমস্কার, মামনি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। আমি বন্ধুরা দেখুন একটা ইনো নিয়েছি আর গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর হাফ বাটি সুজি নিয়েছি। সুজি দিয়েছি। আমি এই সুজি দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি সহজভাবে একটা পুডিং বানিয়ে দেখাবো। প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। হাফ বাটি উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে আমি গুঁড়ো দুধটা আমি কেটে দিয়ে দেব। 2 চামচ দিয়ে দেব। এভাবে হালকা করে গুলিয়ে নেব। গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। আমি হাফ বাটি সুজি নিয়েছি, সেই সুজিটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। সুজিটা দিয়ে দেওয়ার পর এভাবে আস্তে আস্তে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমি ইনোটা কেটে দিয়ে দেব। আমি ঢেলে দেব। ফলে দেখুন কত সুন্দর কালার এসে গেল আর ফুলেও গেল সুজিগুলো। ইনোটা দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। দেখুন কত সুন্দর সুজিগুলো ফুলে গেছে ইনো দেওয়ার ফলে। নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সরষের তেল মেখে নেব। আমি ওই বাটিটাতে সব কিছু দিয়ে দেব। বাটিতে দিয়ে বেশি হয়ে গেছে, তাই আমি আরেকটা ছোট বাটিতে তেল মেখে দিয়ে দিচ্ছি। আমি একটা ননস্টিক প্যানে জল বসিয়ে দিয়েছি আর একটা স্টিক বসিয়ে দিয়েছি। এবারে আমি বাটিগুলো বসিয়ে দেব। আমি বাটি দুটো বসিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা বসিয়ে দিয়েছি, এবারে আমি ঢাকনাটার ফুটোটা বন্ধ করে দেব যাতে ভাপটা বেরোতে না পারে। আমি 15 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। নামিয়ে নিলাম। 10 মিনিট ঠান্ডা করে নিচ্ছি। আমি 10 মিনিট ঠান্ডা করে নিলাম। এবারে আমি তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সুজির পুডিং রেডি। আপনারাও এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। আর খুব সহজ ও সাধারণ পদ্ধতিতে বানানো যায় এই পুডিংটা। অনেকে ফুড কালার ব্যবহার করে, আমি কোনো এখানে ব্যবহার করিনি ফুড কালার, কোনো কালারই ব্যবহার করিনি। আমি একটা ছুরি নিয়েছি, আমি একটা কেটে দেখাচ্ছি। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। কত সুন্দর ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর, খেতেও মনে হচ্ছে খুব সুস্বাদু। বন্ধুরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর বেশি কিছু বলবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।